আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, সেটা একটা এনজিও সম্পর্কে। এনজিওটার নাম এসকেএস ফাউন্ডেশন, যার হেড অফিস গাইবান্ধা, হরিণসিংহা। তো প্রথমে আমি ঘটনাটা বলি যে কি কারণে আমি এই বিষয়ে কথা বলতে যাচ্ছি। তারা নিয়োগ ছেড়েছিল। নিয়োগে তারা ৩ থেকে ৪টা বিষয়ে নিয়োগ ছেড়েছিল পদের জন্য। তো সেখানে একটা পদ ছিল সহকারী শাখা ব্যবস্থাপক। তো সেই সহকারী শাখা ব্যবস্থাপকে যারা এপ্লাই করেছে, পরীক্ষার দিন আগামী গত 17 তারিখ যারা পরীক্ষা দিতে গেছে সহকারী শাখা ব্যবস্থাপক পদে, তারা যে দেখে তাদেরকে ডাকা হয়েছে এফও পদের জন্য, মানে ফিল্ড অফিসার। সহজ বাংলা ভাষায় কিস্তি তোলা। তো সেখানে যাওয়ার পরে তাদের প্রতিষ্ঠানের সবকিছুই অগোছালো, কোনো কিছুই ভালো না। এমনকি তারা সারা দিন যতগুলো পরীক্ষার্থী ওখানে গেছে পরীক্ষা দেওয়ার জন্য, ভাইবা দেওয়ার জন্য, সারা দিন তাদেরকে বসায় রেখে তাদেরকে এক বোতল পানি পর্যন্ত তারা দেওয়ার প্রয়োজন মনে করে। এত ছোট লোক একটা প্রতিষ্ঠান। অনেক জায়গাতেই মানুষ যায় চাকরির জন্য, হয়তো সৌজন্যমূলকভাবে একটা লাড়ু পর্যন্ত দেয় বা একটা পানির বোতল, তাদের সেটাও দেওয়ার ক্ষমতা নেই। আর আরেকটা কথা, তাদের HR ডিপার্টমেন্টে যারা আছে, আমার মনে হয় তারা প্রত্যেকজন এক একটা অযোগ্য ব্যক্তি। তাদের কোনো টাইম টেবলের ঠিক নাই। সবাইকে ডেকেছে পরীক্ষাতে 10টার সময়, পরীক্ষা শুরু করছে 11টার সময়, আধা ঘন্টা পরীক্ষা নিয়ে আবার বসায় রাখে। সেদিন ছিল শুক্রবার, জুম্মার নামাজ হয়তো কেউই পড়তে পারে নাই। একটু পর পর তারা HR ডিপার্টমেন্টের যারা আছে তারা চা খেতে যায়, তারা হালিম খায়, চটপটি খায়, লাঞ্চ করে, এইসব ভাবে তারা সময় ব্যয় করছে। আর একটা কথা, ওই যতসম্ভব উনি পরিচালক হবে কি HR ডিপার্টমেন্টের কোন বড় কর্মকর্তা, একটা ম্যাডাম, তার আচার আচরণ এত নুরো আর এত জঘন্য, তাকে দেখে মনে হচ্ছে সে কোন বড়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর থেকেও সে বড়। এত জঘন্য আচার আচরণ। কথাগুলো আসলে বলতাম না। একটা ক্যান্ডিডেট সবসময় একটা প্রতিষ্ঠানে যায় চাকরির আশায়, হয়তো সেখানে সে সফলতা অর্জন না করতে পারে, কিন্তু যে একটা দেখা যাচ্ছে যে পদের জন্য সে আবেদন করেছে, সেই পদে তাকে না ডেকে যখন তাকে অন্য পদের জন্য ওখানে যে বলা হয় যে আপনাকে আমরা অন্য পদের জন্য রাখতে চাচ্ছি, এটা একটা ক্রাইম বলা যায়। তো আশা করি এসকেএস ফাউন্ডেশন ভালো হয়ে যাবে। তারা তাদের চিন্তাধারা ঠিক করবে, মানুষকে সম্মান করতে শিখবে, মানুষের সাথে কখনো প্রতারণা করবে না, কর্মীদেরকে কখনো ঠকাবে না, এবং ভবিষ্যতে তারা তাদের সকল কাজ স্বচ্ছতা সহকারে করবে। এবং HR ডিপার্টমেন্ট, বিশেষ করে বর্তমান যে HR ডিপার্টমেন্ট আছে, তাদেরকে বিলুপ্ত ঘোষণা করে নতুনভাবে তাদের HR ডিপার্টমেন্টের লোকজন নিয়োগ দিবে। এইটা আমার এই এসকেএস প্রতিষ্ঠানের, এসকেএস ফাউন্ডেশনের পরিচালক জনাব লিটন সাহেবের কাছে বিনীত অনুরোধ, যেন উনি অতি তাড়াতাড়ি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন।